বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সবাই সবসময় ভালো থাকতে পারে না, কখনো কেউ শারীরিক প্রবলেম থাকে, কখনো কারোর মানসিক প্রবলেম থাকে। তো তার মধ্যেও আমরা সাধারণ মানুষেরা কখন ভালো থাকার চেষ্টা করি। তো কখনো মানে ওঠাপড়ার সঙ্গেই আমাদের চলতে হয়। তো আশা করি সবাই ভালো আছো। তো ভালো থাকার চেষ্টা সবাই করে যায়। তো দেখো, আজকে মেন দেখাতে চলেছি তোমাদেরকে আমার ছোট্ট সোনামণি পুজো করছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা করলাম। তো ওকে আমি স্নান করিয়ে দিয়েছি, তো সঙ্গে সঙ্গে চলে এসছে পুজো করতে। তো আমি এখনও যাব, মায়ের মন্দিরে যাব। তো ও দেখো ঘরে কত সুন্দর করে পুজো করছে। তো বসো না, দেখো সুন্দর করে পুজো করতে লেগেছে। পূজারি, তোমার পূজা হয়েছে? দেখো তাড়াহুড়োতে জামার চেনটাও লাগায়নি, একা একা। তো এখানে সুন্দর করে ঠাকুরগুলোকে স্নান করিয়েছে, তারপরে চন্দন টন্দন দিয়েছে। তো ঠাকুরদের স্নান টান করিয়ে চন্দন টন্দন দেওয়ার পর তারপর ঠাকুরদের মিচড়ি টিচড়ি সবই দিয়েছে, তুলসী পাতাও দিয়েছে দেখো তোমরা। তো এখনও মেন কথা, ও প্রদীপটা জ্বালাতে পারে না, আমাকে প্রদীপটা জ্বালিয়ে দিতে হবে। ও নিজে সমস্ত সবটাই করে নিয়েছে। কালকে বৃহস্পতিবার গেছে, কালকের পুজোটাও ও করেছে। যেহেতু ওর ঠাকুমা বাড়িতে নেই, ঠাকুমা বাড়িতে থাকলে ও ঠাকুমা করে, আর যেহেতু ঠাকুমা নেই ও নিজেই চলে আসে। ঠাকুমা থাকলে ওকে করতে দিতে চায় না, কিন্তু ও পুজো পাঠ খুবই ভালোবাসে, গোপালকে এতটাই ভালোবাসে, গোপাল নেওয়ার জন্য পাগল। কিন্তু আমি ওকে এনে দিতে পারছি না, কারণ স্কুল আছে, আর আমার তো ছোট ছোট দুটো বাচ্চা, মানে ওকে দেখতে, তারপরে একে দেখতে, দুজনকে দেখার পর মানে পেরে উঠি না। তো সেই জন্য কি বলবো, ওকে এখন এনে দিতে পারছি না। তো ওকে এনে দেব, তো এনে দেব, দেখি তোমরা। এখন আমি যাব মায়ের মন্দির ধোয়াতে। তো ওর পুজো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে একটু ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা দিও ওকে, একটু আদর, মানে আদর তো সবাই কাছে থেকে দিতে পারে না, দূর থেকেও অনেকে মানে কি বলবো আশীর্বাদ দিয়ে অনেকে ভালোবাসে। তো সেই জিনিসটাই ওকে একটু মন ভরে আশীর্বাদ করো, যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ভালো মতো পড়াশোনা করতে পারে, একটা মানুষের মতো মানুষ হতে পারে, ঠিক আছে? আর ভগবানকে যতটা ভালোবাসে সেই ভালোবাসাটা যেন সব সময় ওর মধ্যে থাকে, ঠিক আছে বন্ধুরা? তো এখন আমি যাব মায়ের মন্দির ধোয়াতে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।